নির্বাচন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক অবস্থা। জি, আপনি অর্থনৈতিক অবস্থার মধ্যে আছেন। এই 18 মাসে আপনাদের বা আপনার, যদি আমরা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ইউনিট ধরি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রগতি কি হয়েছে, উন্নতি কি আমার হয়েছে? দুটো ইন্ডাস্ট্রি আছে, একটা প্লাস্টিকের, একটা জুটের, দুই এলাকায়। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটা জিনিসও পজিটিভ বলতে পারবো না। এক কারণ এক তো আছে যে সরকারি অফিসগুলিতে কাস্টমসে এবং ট্যাক্সে অল ডিপার্টমেন্টসে কন্টিনিউয়াস লোক চেঞ্জ হয়েছে, ওইটার একটা প্রেশার। আরেকটা যে সরকারি আমলারা এবং পুরা সরকার, এখনকার সরকার কিন্তু ব্যবসায়ীদেরকে দেশের শত্রু হিসাবে গণ্য করে নিয়েছেন। কারণ কিছু বড় বড় ব্যবসায়ীরা অন্যায় করাতে এটার কিন্তু সাইফন এফেক্ট সবার উপরে পড়েছে। এখন কিন্তু আমরা চোর পুলিশ খেলছি। আমাদের মানে ব্যবসায়ীদের আগে যে ইজ্জত ছিল, যে অ্যাপ্রোচ ছিল একটা অফিসে যে দেয়ান দরবার করবো, ওই শক্তি কিন্তু একদমই নাই। তবে ইন্ডাস্ট্রির কথা আপনি যেটা জিজ্ঞেস করলেন, ইন্ডাস্ট্রির একটা পাঞ্চ লাইন আছে যে কোনো ইন্ডাস্ট্রি ফর সার্ভাইভাল 10% অ্যাটলিস্ট গ্রোথ রাখতে হবে এভরি ইয়ার। আপনি যদি 10% যদি গ্রোথ না করেন প্রোডাকশন অ্যান্ড সেলস, আপনি ওয়ার্কারের যে দাম বাড়বে ওটা দিতে পারবেন না, কস্ট অফ ডুইং বিজনেস যে বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওটা পারবেন না। তার মানে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু 10% গ্রোথ করে নাই। এটা কিন্তু আপনার ফিগার দেখলেই বুঝতে পারবেন যে মেশিনারিজ ইম্পোর্ট হয় নাই। আমার তো গ্রোথ করতে হলে মেশিন ইম্পোর্ট করতে হবে। তো মেশিন ইম্পোর্ট করার নানান কারণে হয় না। এটা তো ব্যাংকিং সেক্টরে যদিও ভাই বললেন যে ভালো হচ্ছে, মানে খুব খারাপ থেকে ভালো হচ্ছে আর কি, ভালোর থেকে ভালো হচ্ছে না। কারণ আপনি 9 থেকে 15% চলে গেছেন। গত 3 মাস আগেও ডলারের সংকট ছিল, এখন মোটামুটিভাবে এলসি করা যাচ্ছে, কিন্তু উই আর নট রেডি। আমি কেন ইনভেস্ট করবো যেখানে আমি আই এম আনসার্টেন যে আমার এলাকায় কী গোলমাল হবে, কে আসবে, কে আমার ঘাড়ের উপরে চাপাবে, ফ্যাক্টরিটাকে কি বন্ধ করে দিবেন নাকি কালকে স্ট্রাইক করবে কি না, আমি কিন্তু এগুলি কিছুই জানি না। আর সরকারি নিয়মকানুন দামাদাম বদলাবে কি না, প্লাস আমার এই যে বাজেট আসছে, অন্য সময় বাজেটের আগে আমরা কিন্তু জানুয়ারি মাসের শুরুর থেকেই কিন্তু এনবিআরের সাথে এফবিসিসিআই, ট্রেড বডিজ, চেম্বার অফ ইন্ডাস্ট্রি, সব ট্রেড বডিজরা নেগোশিয়েট করে, কথাবার্তা বলে, একটা খোলামেলা আলাপ করে একটা সুস্থ ডিসিশন নেয় যেটা ব্যবসায়ীদের উপকারে আসবে এর উপর। কিন্তু এখন ডিসিশনগুলি গত বাজেটও ব্যবসায়ীদের সাথে বলে আলোচনা হয়নি। কারণ সরকারের হলো যে ব্যবসায়ীদের থেকে টাকা যতটুকু পারে তুলে নিয়ে যাবে। তো ব্যবসায়ীদের যে প্রবলেম আছে ওইগুলি নিয়ে কিন্তু সরকার ওইভাবে করে নেয়। তো আমরা আশা করব যে এই সরকার আসলে যদি একটু ব্যবসায়ী বান্ধব হয়, ব্যবসায়ীদের সাথে নেগোশিয়েট করে কথাবার্তা বলে এক একটা ডিসিশন দিলে ইটস লট ইজিয়ার। এখানে আমাদের তো আরও নানান চ্যালেঞ্জ আছে। একটা তো আমেরিকার চ্যালেঞ্জ শেষ হয়েছে, বাট ওতেও আমাদের ক্ষতি হয়েছে। আমরা এই যে উন্নত দেশে যাব এই বছরের শেষে, ওটা তো একটা ইম্প্যাক্ট আসবে। চিটং পোর্টের অবস্থা গত 1 বছর যত খারাপ ছিল, এর আগের 10 বছর কিন্তু অত খারাপ ছিল না। কথায় কথায় স্ট্রাইক হয়েছে, ঈদের সময় বন্ধ দিয়েছে, এই কোরবানি ঈদের সময় 10 দিন বন্ধ দিয়েছে। এর আগের 5 দিন থেকে আমরা ট্রাক পাই নাই, বিকজ গরু ছাগল টেনেছে। 10 দিন বন্ধ, 15 দিন গেল। 10 দিন খোলার পরে 15 দিন কাস্টমার স্ট্রাইক করেছে। মানে আমরা স্বাধীনতার পরে মনে কখনো চিটং পোর্ট কাস্টমস স্ট্রাইকের জন্য বন্ধ হয় না। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে 10 দিনের মতো বন্ধ ছিল। তো এইসবখান থেকে আমাদের বের হতে হবে। আমি সবই নেগেটিভ বলছি, বাট দিস আর ফ্যাক্ট। মানে এইসব চ্যালেঞ্জ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের চিন্তা কিন্তু এখন কেউ করবে না। যা আছে ওটাকে বাঁচানোর চিন্তা করছি এখন আমরা সবাই, এবং এই বাঁচানোর জন্য সরকার হেল্প করতে হবে।